এখন কি আমরা জসপ্রীত বুমরাকে টেস্ট আর টি-20 সিরিজে খুব বেশি খেলতে দেখব না? হ্যাঁ ভাই, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এর পর থেকে বুমরাকে খুব একটা ওডিআই সিরিজে খেলতে দেখা যায়নি। বেশিরভাগ সময় উনি টেস্ট আর টি-20 ম্যাচই খেলেছেন। কিন্তু এখন যে রিপোর্ট বেরিয়েছে সেখানে বলা হচ্ছে আগামী প্রায় 18 মাসে বুমরাকে টি-20 দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে বেশি ওডিআই ম্যাচে দেখা যেতে পারে। কারণ ভারতীয় টিম চাইছে ওনাকে ঠিকভাবে প্রস্তুত করতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027-এর জন্য। 2027 সালের অক্টোবর-নভেম্বর পর্যন্ত টি-20 ক্রিকেটকে একটু কম গুরুত্ব দেওয়া হতে পারে, যদিও সামনে অনেক দ্বিপাক্ষিক সিরিজ বা এশিয়ান গেমস থাকুক না কেন। জাতীয় সিলেকশন কমিটি, সেন্টার অফ এক্সেলেন্স আর টিম ম্যানেজমেন্ট, যেখানে হেড কোচ আর ক্যাপ্টেন শুভমান গিল রয়েছেন, সবাই মিলে পরের ফেজের একটা প্ল্যান বানাচ্ছেন। এই প্ল্যানের সবচেয়ে বড় অংশ হচ্ছে বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই এর এক সূত্র বলেছে বুমরাহর ফিটনেস ভারতের বড় বড় টুর্নামেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কোন ফরম্যাটে কত খেলবেন সেটা খুব ভেবে ঠিক করতে হবে। টেস্ট ক্রিকেট তো উনি খেলবেনই, তবে 50 ওভারের বিশ্বকাপের কথা মাথায় রেখে আগামী সময়ে তাকে বেশি করে ওডিআই ক্রিকেট খেলানো হতে পারে। এই সাইকেলে প্রায় 30-35টা ম্যাচ থাকতে পারে, তাই অযথা রিস্ক নেওয়া হবে না। ভারতের পেস বোলিং অপশনও খুব বেশি বড় নয়। তবে রিপোর্ট অনুযায়ী কোর পেস বোলার গ্রুপে থাকবেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং আর হর্ষিত রানা, যখনই তারা পুরোপুরি ফিট থাকবে।